জানেন কি, মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জানেন কি, একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবার মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। তার জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না। যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েরা পারে না তার ইচ্ছা মতন তো চলতে, পারে না তার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মায়ের কথা মতন চলে তাহলে সে খুব ভালো মেয়ে, আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয়, অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতন চলে তাহলে সে বেঈমান, স্বার্থপর। শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয়, এই সমাজ কি বলবে। মেয়ে নামক শব্দটির অর্থ একজনের কাছে এক এক রকম। কারো কাছে প্রতারক, আবার কারো কাছে বিশ্বাসঘাতক, কারোর কাছে স্বার্থপর। আসলে মেয়েরা স্বার্থপর, প্রতারক, বিশ্বাসঘাতক কিছুই না। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখতে পেত না। কারণ মেয়েরা একটা সন্তানকে জন্ম দিতে কতই না কষ্ট করে, কিন্তু সেই মেয়েরাই একটা সময় অবহেলার পাত্র হয়ে ওঠে। সারাটা জীবন সংসারে ত্যাগ করে মেয়েরাই হয়ে ওঠে সব থেকে খারাপ, সব থেকে খারাপ মানুষ। একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার পরেও শেষ পর্যন্ত তার কাছেই হয়ে ওঠে বিরক্তিকর, তার কাছেই হয়ে ওঠে সব থেকে খারাপ মানুষ। সেই মানুষটার জন্য একটা সময়ও তার হয় না। তাই মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলার, মেয়েরা তোমরা ভালো থাকো, নিজেকে নিয়ে ভালো থাকো। নতুন করে বাঁচতে হবে। ঠিক যেমন সমুদ্রের ঢেউ একটা একটা করে আসে, আবার নতুন করে সমুদ্রের ঢেউ আসে, তেমনই নতুন করে গড়ে তুলতে হবে নিজে।